আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার ভিডিও হচ্ছে হাঙ্গেরির স্কলারশিপ নিয়ে। তো এক্সট্রা কথা না বলে জাস্ট মেইন কথাগুলো বলে দেই। এই আগের বছরও হাঙ্গেরি বাংলাদেশের জন্য স্কলারশিপ ওপেন করছিল, বাট কাইন্ডলি অ্যাকচুয়ালি আমাদের গভর্নমেন্টের কিছু মিস্টেকের কারণে আমাদের আগের বছর কোনো স্কলারশিপ দেওয়া হয়নি। এবারও হাঙ্গেরি বাংলাদেশের জন্য স্কলারশিপ ওপেন করছে। সো এখনো গভর্নমেন্ট থেকে কোনো কিছু বলা হয়নি, বাট আশা করা যাচ্ছে এবার গভর্নমেন্ট থেকে কোনো স্টেপ নেওয়া হবে। যদি নেওয়া হয় তো আমাদের জন্য অনেক ভালো, বাংলাদেশিদের জন্য অনেক ভালো। তো হাঙ্গেরি স্কলারশিপের নামটা হচ্ছে স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ। এর বেনিফিটসগুলো হচ্ছে আপনার ফুল টিউশন ফি ফ্রি, মান্থলি স্টাইপেন্ড দেওয়া হবে, সেটা ব্যাচেলর আর মাস্টার্সের জন্য অ্যারাউন্ড 14,000 টাকার মতো দেওয়া হবে। আর পিএইচডির জন্য অ্যারাউন্ড 60,000 টাকার মতো দেওয়া হবে। অ্যাকোমোডেশন আপনার স্টুডেন্ট ডরমিটরিতে ফ্রি দেওয়া হবে, আর যদি স্টুডেন্ট ডরমিটরি না পাওয়া যায় তাহলে আপনাকে অ্যাকোমোডেশনের জন্য টাকা দেওয়া হবে এক্সট্রা। এগুলো হচ্ছে স্কলারশিপের বেনিফিট। কি কি পাবেন আবার বলে দিচ্ছি: টিউশন ফি ফ্রি, মান্থলি স্টাইপেন্ড পাবেন আপনার মান্থলি খরচের জন্য, এবং অ্যাকোমোডেশন দেওয়া হবে। তারপর আপনার কি কি রিকোয়ার্ড ডকুমেন্টস লাগবে স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য, সেটা হচ্ছে অল সার্টিফিকেটস অ্যান্ড ট্রান্সক্রিপ্টস। লাইক আপনি ব্যাচেলরে অ্যাপ্লাই করতে চাইলে আপনার এসএসসি অ্যান্ড এইচএসসির সার্টিফিকেট আর মার্কশিট লাগবে। মাস্টার্সে করতে হলে এইচএসসি এসএসসি এবং ব্যাচেলর সার্টিফিকেট লাগবে, মানে লাস্ট সবগুলো অল সবগুলো সার্টিফিকেট আর ট্রান্সক্রিপ্ট লাগবে। আইএলটিএস লাগবে স্কলারশিপ পাওয়ার জন্য, আপনার আইএলটিএস অবশ্যই লাগবে। যারা ব্যাচেলরে অ্যাপ্লাই করবেন তাদের আইএলটিএস অবশ্যই লাগবে। আনুমানিক 6 থাকা ভালো ইন এভরি ক্যাটাগরি, অ্যাবাভ থাকলে আরও অনেক ভালো স্কলারশিপের জন্য। দেন আর যারা মাস্টার্সে করবেন তারা যদি ব্যাচেলর ইংলিশ মিডিয়ামে করে থাকেন তাহলে তাদের ইনস্টিটিউশন থেকে অ্যাটেস্টেড যদি কোনো ডকুমেন্ট শো করতে পারেন যে হ্যাঁ আপনার প্রিভিয়াস এডুকেশন ইংলিশে করা হয়েছে, তাহলে আইএলটিএস লাগবে না। আপনার মেডিকেল সার্টিফিকেট লাগবে যেখানে লেখা থাকবে যে হ্যাঁ আপনি পুরোপুরিভাবে সুস্থ। তারপর মোটিভেশন লেটার লাগবে। মোটিভেশন লেটারটা অ্যাকচুয়ালি ডিপেন্ড, লাইক আপনি কেন ওই সাবজেক্ট পড়বেন, কেন এই ইউনিভার্সিটি চুজ করছেন, এই জিনিসগুলোর উপরে লিখবেন। তারপর রিকমেন্ডেশন লেটার লাগবে আপনার প্রিভিয়াস ইনস্টিটিউশনের টিচার কলিগ যে কোনো কারো কাছ থেকে রিকমেন্ডেশন লেটার একটা মাস্ট দেওয়াই লাগবে, দুইটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। পাসপোর্ট লাগবে। এগুলো হচ্ছে আপনার রিকোয়ার্ড ডকুমেন্টস, কি কি লাগবে আপনার অ্যাপ্লিকেশন করতে। তারপরে আসা যাক অ্যাপ্লিকেশন প্রসেস। অ্যাপ্লিকেশন প্রসেসের ডেডলাইন হচ্ছে 15 জানুয়ারি। 15 জানুয়ারির মধ্যে আপনাকে অ্যাপ্লাই করে ফেলতে হবে। এখন অনলাইনে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। ওই লিঙ্কগুলোতে গেলে আপনারা সব কিছু পেয়ে যাবেন, যেখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। ওই লিঙ্কে গিয়ে আপনি 3টি ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারবেন এবং সেম সাবজেক্টও চুজ করতে পারবেন, 3টা সাবজেক্টও চুজ করতে পারেন, এটা আপনার ব্যাপার। 3টে ইউনিভার্সিটি সিলেক্ট করার পর তারা আপনার, একটা জিনিস আমি আগেই বলে রাখি, যখন ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করবেন অথবা সাবজেক্ট সিলেক্ট করবেন, কাইন্ডলি ওই ইউনিভার্সিটি সাবজেক্টের রিকোয়ারমেন্টসগুলো পড়ে দেখবেন যে তারা কি চাচ্ছে। কারণ অনেক ইউনিভার্সিটি সেট চায়, অনেক ইউনিভার্সিটি এন্ট্রেন্স টেস্ট থাকে, অনলাইন টেস্ট থাকে, অনেক কিছু থাকে। কাইন্ডলি রিকোয়ারমেন্টসগুলো পড়ে দেখবেন, যদি মনে হয় হ্যাঁ আপনি ওই রিকোয়ারমেন্টসের সাথে আপনার ব্যাকগ্রাউন্ড যাচ্ছে তাহলেই অ্যাপ্লাই করেন। আপনার যদি সেট না থাকে, আপনি এরকম একটা সাবজেক্টে অ্যাপ্লাই করেন বা এমন একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলেন যেখানে সেট চাচ্ছে, আপনার সেট নাই, তাহলে তো লাভ নেই। সো কাইন্ডলি রিকোয়ারমেন্টসগুলো দেখে তারপরে ওই 3টা ইউনিভার্সিটি সিলেক্ট করেন, সাবজেক্টগুলো চুজ করেন যার সাথে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড যায় আর কি। তারপর হচ্ছে, হ্যাঁ, অ্যাডমিশন প্রসেস যখন অ্যাপ্লাই করে ফেলবেন, অ্যাডমিশন প্রসেস শুরু হলে আপনার সাথে কিছু ইউনিভার্সিটি যোগাযোগ করতে পারে ইমেইলের মাধ্যমে। কারণ কিছু ইউনিভার্সিটির অনলাইন টেস্ট থাকে, অনলাইন টেস্ট লাইক ইংলিশের উপর, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, এগুলোর উপর অনলাইন টেস্ট নেয়, খুবই সিম্পল। এগুলো আপনার যারা আগে পড়াশোনা করছেন তার উপর বেস করেই এক্সামটা হবে। ওইটার ওইটা ইউনিভার্সিটি আপনাকে ইমেইলে সব কিছু ডিটেলস বলে দিবে। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে বাংলাদেশ মিনিস্ট্রি। মনে করেন আপনাকে তারা চুজ করলো, আপনি ইনস্টিটিউশন আপনাকে চুজ করলো, হ্যাঁ আপনি আমাদের স্কলারশিপের জন্য পারফেক্ট, বাট আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট থেকে কোনো নমিনেশন দেওয়া হলো না আপনাকে, তাহলে স্কলারশিপ পেয়েও কোনো লাভ নেই। কারণ এই স্কলারশিপটা ফুললি বেসড অন বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রি অর ফরেন মিনিস্ট্রি, আমি জানি না কোন মিনিস্ট্রি থেকে এটার স্টেপ নেওয়া হবে। যে কোনো একটা মিনিস্ট্রি থেকে আপনাকে নমিনেশন দিতে হবে।
এই আমি লিঙ্কটা দিয়ে দিব, ওই লিঙ্কে বাংলাদেশ স্কলারশিপ মিনিস্ট্রির লিঙ্কটা দিয়ে দিব, ওই লিঙ্কে আপনারা যে খোঁজ খবর রাখতে পারেন তারা কোনো বিজ্ঞপ্তি অথবা নোটিশ ছাড়লো কিনা এই স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকান স্কলারশিপ সম্পর্কে। আপনাকে অ্যাকচুয়ালি এটার সিস্টেম আমার কাছে যেমন হচ্ছে তা হবে, আপনি অনলাইনে তো অবশ্যই অ্যাপ্লাই করতে হবে 15 জানুয়ারির আগে, এবং এই টাইমের আগে আপনাকে মিনিস্ট্রিতেও আপনার সকল কাগজপত্র জমা দিতে হবে। তারপরে মিনিস্ট্রি যদি আপনাকে নমিনেশন দেয়, হ্যাঁ এই ছাত্র এই স্টুডেন্টটাকে আমরা নমিনেট করতেছি আমাদের দেশ থেকে স্কলারশিপের জন্য, তখনই আপনার স্কলারশিপ প্রসেস আগাবে, তখনই হাঙ্গেরি তাদের স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো আগাবে। যদি আপনাকে গভর্নমেন্টই মিনিস্ট্রি আপনাকে নমিনেশন না দেয়, ওইখানে আপনার স্কলারশিপ প্রসেস ক্লোজড। এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। সো মাথায় রাখতে হবে যে আপনার সবকিছু ঠিক থাকলেও মিনিস্ট্রি যদি আপনাকে নমিনেটেড না করে তাহলে আর কোনো লাভ নেই, আর নমিনেট করলে আপনার সামনের প্রসেসগুলো হবে। আর টাইমলাইনটা বলে দিচ্ছি, 15 জানুয়ারির মধ্যে আপনাকে সেন্ডিং পার্টনার মানে বাংলাদেশের যে কোনো একটা মিনিস্ট্রি হবে, ফরেন মিনিস্ট্রি হবে, এডুকেশন মিনিস্ট্রিতে 15 জানুয়ারির মধ্যে আপনাকে আপনার সকল কাগজপত্র পাঠিয়ে দিতে হবে, এবং 15 জানুয়ারির মধ্যে অনলাইনেও আপনাকে অ্যাপ্লিকেশন করে রাখতে হবে তাদের অনলাইন সিস্টেমে, যেটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি। তারপর মার্চের মধ্যে আপনাকে গভর্নমেন্ট নমিনেশন জানাই দিবে যে আপনি নমিনেটেড কিনা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে। দেন মেতে আপনাকে ইনস্টিটিউশন হাঙ্গেরিতে যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন মে মাসে ওরা আপনাকে জানাবে হ্যাঁ আপনি ওই ইউনিভার্সিটিতে পড়তে পারবেন কি পারবেন না। যদি পারেন তাহলে জুনের মধ্যে আপনাকে যে টিপিএফ টেম্পাস পাবলিক ফাউন্ডেশন যেটা হাঙ্গেরি থেকে স্কলারশিপ দিচ্ছে অর্গানাইজেশনটা, ওরা আপনাকে ফাইনাল রেজাল্ট দিবে জুনে যে হ্যাঁ আপনি স্কলারশিপ পেয়েছেন কি পান নাই। দেন জুলাই আগস্টের মধ্যে আপনার ভিসার কাজকর্ম শুরু করবেন। এই ছিল শর্টের মধ্যে আমি সবকিছু কভার করার ট্রাই করছি। যদি কেউ কিছু না বুঝেন আমাকে ফেসবুকে ইনবক্স করতে পারেন, কিন্তু কাইন্ডলি ফেসবুকে ইনবক্স করার আগে একটা কথা বলে রাখি, আপনারা কাইন্ডলি ভিডিওটা মনোযোগ দিয়ে কয়েকবার দেখেন, কারণ এর আগেও এরকম হয়েছে যে আমি ভিডিওতে অলরেডি যা যা ইনফরমেশন দেওয়া হয়েছে সেম কোশ্চেনগুলো আমাকে আবার আস্ক করা হইতেছে। এখন দেখেন সবাইকে সেম কোশ্চেন কয়বার বলা যায়, তো কাইন্ডলি আমি বলবো আপনারা ভিডিওটা ফুললি মনোযোগ দিয়ে দেখেন। যদি কোনো ইনফরমেশন না বুঝেন তখন আস্ক করেন, বাট কাইন্ডলি আগে ভালো মতো বুঝার চেষ্টা করেন। আমি যেই লিঙ্কগুলো দিছি ওই লিঙ্কগুলোতে রিসার্চ করেন গুগলে, এই সম্পর্কে সবকিছু বলা আছে, লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কের মধ্যে সবকিছু পাবেন, এভরিথিং এভরিথিং ইন ডিটেল আপনি সবকিছু লিঙ্কে পাবেন। সো কাইন্ডলি আগে টাইম নেন, ভিডিওতে যা যা ইনফরমেশন দিলাম তা বোঝার চেষ্টা করেন, লিঙ্কে গিয়ে সবগুলো রিসার্চ করেন, তারপর যদি কিছু না বুঝেন আপনি আমাকে ইনবক্স করতে পারেন, ট্রাই করবো আপনাদের হেল্প করার জন্য। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।